চলে আসলাম এখন গরমকাল, তো আমরা অনেকেই টক দই বা মিষ্টি দই সবাই খেতে আমরা পছন্দ করি। তো আজকে মিষ্টি দই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাতাসা দিয়ে মিষ্টি দই করে খেয়ে দেখবে দারুণ লাগে, আর পেট ভীষণ ঠান্ডা হয় বাতাসা দিয়ে মিষ্টি দই খেলে। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। দেখো তার জন্য বাতাসা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা উনুনটা ধরে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। তো বন্ধুরা মিষ্টি দই বানানোর জন্য এখানে 1 লিটার আমি দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দুধটা ফুটাতে কিন্তু এখানে 1 লিটার দুধ আছে, এখানে আমি ফুটাতে 700 গ্রাম দুধ করব। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে দেখো কয়েকটা এলাচ দিয়ে দেবো, এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দুধটা ফুটে অনেকটা ঘনত্ব হয়ে গেছে, তার থেকে আমি 2 চামচ দুধ তুলে রেখে দেবো। 2 চামচ দুধ তুলে রেখে দিলাম। আর এখানে দেখো 250 গ্রাম বাতাসা নিয়ে নিয়েছি। বাতাসা দিয়ে দইগুলো কিন্তু খেতে দারুণ লাগে, আর কোনো রকম কালার দিতে লাগে না, বাতাসার কালারে কিন্তু সুন্দর আসবে। তো এবারে বাতাসাটা দিয়ে দেবো। বাতাসা দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি 2 চামচ দুধ নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো আমি 5 টাকা দামের 2টো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা এই দুধের মধ্যে আমি হালকা গরম রয়েছে দুধটা, বেশি গরমে যদি গুলো তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি 2টো গুঁড়ো দুধ এর সঙ্গে গুলে নেব, ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দইটা কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ হবে, অন্যরকম টেস্ট কিন্তু খেতে লাগবে। এই দইটা তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেবে, ভীষণ ভালো লাগে কিন্তু এভাবে খেলে। বন্ধুরা দেখো দুধটা ফুটে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কোনো রকম কালার কিন্তু আমি ব্যবহার করিনি। বাতাসার থেকে কিন্তু সুন্দর কালার এসেছে, দেখো কোনো রকম কালার দিতে হয়নি। তো এর মধ্যে দিয়ে দেবো ফাটানো গুঁড়ো দুধটা, আর দেওয়ার পর আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। বন্ধুরা দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখো 1 লিটার দেবো। তো আমি এখানে ফুটিয়ে কিন্তু অনেকটাই কমিয়ে ফেলেছি, খুব গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এই দেখো নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা দেখো দুধটা ফুটে কতটা গাঢ়ত্ব হয়েছে, এই দেখো। আর একটু হালকা আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা দই পাতার জন্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আর এখানে 3 চামচ টক দই নেব। এবার টক দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়ে পাততে পারো, আমি টক দই দিয়ে পাচ্ছি। তো বন্ধুরা টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে দেখো যে দুধটা রয়েছে এটা কিন্তু কতটা মানে গরম দিতে হবে তার জন্য আমি দেখাচ্ছি। এই দেখো এই যে হাতটা কিন্তু সইছে, খুব গরমও না আর খুব ঠান্ডাও না, এরকম পর্যায়ে কিন্তু দিতে হবে। ফাটানো টক দইয়ের মধ্যে দুধটা আমি ঢেলে দেবো, দেওয়ার পরে ভালো করে আরও ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো দুধটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে দেখো এলাচগুলো রয়েছে, এলাচগুলো কিন্তু তুলে ফেলে দিলে কোনো অসুবিধা নেই, এলাচগুলো ফেলে দেবো তুলে। তো বন্ধুরা দই পাতার জন্য এখানে দেখো একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এই দেখো একটা মাটির হাঁড়ি, আর এখানে একটা মাটির একটা গ্লাস নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দই পাতবো। তো প্রথমে গ্লাসটার মধ্যে 1 গ্লাস দেবো, এবার মাটির হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। তো বন্ধুরা এই দেখো একটা ঢাকনা দিয়ে কিন্তু গরম জায়গায় রাখতে হবে। 9 ঘন্টা গরম জায়গায় আমি রেখে দেবো। 9 ঘন্টা পর ফিরে আসছি। তো ফিরে আসলাম 9 ঘন্টা পর। তো বন্ধুরা ঢাকনাটা তুলে দেখিয়ে দেবো কতটা পারফেক্টভাবে দইটা জমেছে। এই দেখো একদমই করে, এই দেখো আমি করছি পড়ছে না, এই দেখো কাজ করেছে পুরো পড়ছে না, একদম পারফেক্টভাবে কিন্তু দইটা জমেছে, ঠিক আছে। এই দেখো। আর বন্ধুরা এই গ্লাসেরটা আমি আমার মুখটা সিল করে দিয়েছিলাম, আর দেখো গ্লাসেরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এই দেখো কত সুন্দরভাবে জমেছে, খেতে কিন্তু খুব ভীষণ দারুণ হয়েছে। তো বন্ধুরা তোমরা এইভাবে বাতাসা দিয়ে দই করে খাবে, দারুণ লাগে, একদম অসাধারণ খেতে কিন্তু এই দইটা হয়। আর এই বন্ধুরা যদি তোমাদের এই দইয়ের রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।